কাঁদছিস কেন বোন? আর কাঁদিস না, দেখবি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে? সেই ছোটবেলা থেকে শুনে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এদিকে যে আমার খিদে আর সহ্য হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি না খেয়ে মরেই যাব। কাঁদিস না বোন, চুপ কর, আর কাঁদিস না। হতভাগী দুটো কোথায় গেল কে জানে। রাজ্যের কাজ পড়ে রয়েছে। ও, দুজনে এখানে বসে বসে গল্প করছো? আমরা তো এই এলাম, এক্ষুনি যাচ্ছি, সব কাজ ছেড়ে দিয়েই তো এসেছি। আবার মুখে মুখে চোপড়া করছিস? তোদের দুটোর আজকে কেউ খাবার পাবি না, তোদের দুটোকেই খেতে দেবো না। দিদি, আমরা তো নতুন মায়ের সব কথা শুনি, তবু আমাদের সঙ্গে এরকম করে কেন? জানি না রে বোন, কেন এরকম করে। এখন চল তাড়াতাড়ি, না হলে একদমই খেতে দেবে না আমাদের। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে, আমি একদম দাঁড়াতে পারছি না। এই তো কাজ কটা ছেড়ে দিলেই খেতে দেবে। দিদি, আমাকে আগে খেতে দিতে বল না, আমাকে খুব খিদে পেয়েছে। না রে, না, কাজ করলে খেতে দেবে না। আর একটু ওয়েট কর, নাহলে খেতে দেবে না রে বোন। তাহলে আমি চট করে জলটা নিয়ে চলে আসি। আমাদের সব কাজ সারা হয়ে গেছে, এবার আমাদের কিছু খেতে দাও না মা। আমারও জল আনা হয়ে গেছে। অভাগীরা সারাদিন শুধু খাই খাই, কি এমন কাজ করলি তোরা? বোনকে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। আর কাপড়গুলো কে কাচবে শুনি? তোর মরা মা এসে কেচে দেবে? মেয়েগুলোর সঙ্গে কি একটু ভালো ব্যবহার করতে পারো না? ভালো করে কথাও বলতে পারো না? তুমি থাকো তোমার মেয়েদেরকে নিয়ে, আজই আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, বাবা আমাদেরকে একদম ভালোবাসে না। আমার হয়েছে যত জ্বালা, এই মা মরা মেয়েদেরকে নিয়ে আমি যে কি করি। যাও, চট করে বাজারটা করে নিয়ে আসো দেখি। আমাদের সব কাপড় ধোয়া হয়ে গেছে মা, এবার আমাদের খেতে দাও না। যা বেরো, আমি তোদের জন্য কোনো খাবার করিনি। আমরা তো তোমার সব কথা শুনেছি, সব কাজ করে দিয়েছি মা। বোনকে যে খুব খিদে পেয়েছে, দাও না একটু খেতে। কোনো খাবার হবে না, তোদের জন্য তোর বাবা আমাকে বকেছে, এখনই বেরিয়ে যা ঘর থেকে। দিদি, আমরা তো সব মায়ের কথা শুনি, সব কাজ করে দিই, তবু কেন আমাদেরকে খেতে দেয় না? আমার খুব খিদে পেয়েছে। কাঁদিস না বোন, আর যদি আমাদের মা বেঁচে থাকতো, আমাদেরকে আর এত কষ্ট পেতে হতো না রে। তোমাদের কিসের এত কষ্ট? ওটা কে দিদি? উনি পরীদের রানী। আমি তোমাদের সব কথা শুনেছি, তোমরা আর কষ্ট পেও না। এমন শুনেছি পরীরা অনেক ভালো হয়। তোমরা দুজনে বসে কেন কাঁদছিলে? কি হয়েছে তোমাদের, আমাকে বলো। আমার মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে। সেই নতুন মা আমাদের খুব কষ্ট দেয়, একদম খেতে দেয় না আমাদের। তোমাদের কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা কি খাবে বলো? আমি পিঠা খাবো, অনেকদিন পিঠা খাইনি। এই নাও, দুজনে পেট ভরে পিঠা খাও। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? এইরকম ভাবে রোজ যদি খেতে পেতাম, খুব ভালো হতো।
গাছ দিয়ে কি হবে? এটা দেশে গাছ নয়, এটা একটা পিঠার গাছ। এই গাছে অনেক রকম পিঠা হয়। আমরা রোজ পিঠা খেতে পারবো? হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসছি। তোমাদের যখন কোনো দরকার লাগবে আমাকে স্মরণ করবে। আমরা দুজনে গাছ দুটোকে খুব যত্ন করে বড় করব। এইভাবে দুই বোনে গাছটার খুব যত্ন করে। এইভাবেই বেশ কয়েকদিন তাদের কেটে যায়। দেখুন, গাছে কত রকমের ফুল ফুটেছে। লাল, নীল, সাদা, কত রকমের। গাছটা কি সুন্দর লাগছে বল? এই মামুন, এদিকে আয় তো মা। দেখ তোর জন্য কি করেছি। কি মা, পিঠে বানিয়েছো? ও মা, আমি পেট ভরে পিঠে খাবো। এই মামুন, পিঠে খাচ্ছিস? আমাকে একটু পিঠে দে। কেন আমি দেব? আমার জন্য আমার মা বানিয়েছে, তোকে কেন দেব? হতভাগীরা, আবার এসেছিস? তোদেরকে বলেছি তোরা এই মুখো হবি না। একটু খেতে দাও না আমাদের। আমরা 2 দিন থেকে কিছু খাইনি। এখনো দাঁড়িয়ে আছিস? এখান থেকে যা। এই বোন, এইখানে শিগগিরই কি দেখবি আয়। ও মা, গাছে কত পিঠা ধরেছে, কত রকমের পিঠা। আমি আমার মন ভরে পিঠা খাবো। দাঁড়া, আমি গাছে উঠে পিঠাগুলো পারি। এরপর দুই বোন মিলে ঝাঁকা ভর্তি করে পিঠা পাড়ে। পিঠেগুলো খুব সুস্বাদু হওয়ায় মন ভরে পেট ভরে দুজনে পিঠা খায়। জানিস, আমি ভাবছি আমরা পিঠের একটা দোকান দেব। এটা খুব ভালো কথা বলেছিস দিদি। দোকান করলে আমাদের অনেক বিক্রি হবে। এরপর দুই বোন মিলে পিঠের দোকান দেয়। পিঠেগুলো খুব সুস্বাদু হওয়ায় সব পিঠে ওদের বিক্রি হয়ে যায়। জানিস বোন, এই টাকা দিয়ে আজ আমরা অনেক বাজার করে নিয়ে যাব। তাহলে এবার থেকে আমরা রোজ খেতে পাবো। এরপর তারা পিঠে বিক্রি করে ঘরে অনেক বাজার নিয়ে আসে। এইভাবে বেশ কয়েকদিন তাদের কেটে যায়। দুই বোন মিলে ঝুড়ি ভর্তি করে মহা আনন্দে পিঠে পাড়ে আর পিঠে বিক্রি করে। এইভাবে ওদের বেশ কিছুদিন কেটে যায়। এইভাবে পিঠে বিক্রি করে করে ওদের ভাঙা ঘরটাও একদিন সুন্দর করে বানিয়ে নেয়। হতভাগীগুলো কোথা থেকে পিঠের দোকান দিচ্ছে, আমাকে এর রহস্য জানতেই হবে। এখানে এটা আবার কি গাছ? ও মা, এই গাছে তো বোধহয় পিঠা ধরেছে। গাছে আবার পিঠা হয় নাকি? এই গাছ ওরা কোথা থেকে পেলো? এই গাছ থেকেই বোধহয় ওরা রোজ পিঠা বিক্রি করে। দাঁড়াও, আমি এই গাছের ব্যবস্থা করছি। তোমরা রোজ এই গাছ থেকে পিঠে বিক্রি করবে তো? আমি এর আজ ব্যবস্থা করছি।
এই গাছের এই অবস্থা করলো কে? আমরা এবার কি করে পিঠা বিক্রি করব? পরী রানী বলেছিল যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করবে। বলো কি হয়েছে তোমাদের? পরী রানী দেখো না আমাদের গাছটাকে কে কেটে দিয়েছে। আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, এই গাছটাকে আমি এক্ষুনি ঠিক করে দিই, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এখন আমি আসছি। আমাদের গাছটা আবার আগের মতো হয়ে গেছে দিদি, আমরা আবার পিঠা বিক্রি করতে পারবো। ওরা আবার কি করে পিঠা বিক্রি করছে? আমি তো গাছটাকে কেটে দিয়ে এলাম, ওরা কোথা থেকে আবার পিঠা বিক্রি করছে? আজ আমাকে আবার চুপি চুপি গিয়ে দেখতে হবে এর রহস্য কি। কি হলো, গাছটা আবার ঠিক হয়ে গেল কি করে? আমি তো একে কেটে দিয়ে গেলাম, এবার একে পুরো গোড়া থেকে কেটে দেব। ও মা গো, এত সাপ কোথা থেকে এলো? বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে তোকে শুনি? কেউ বাঁচাতে পারবে না, ওদের ক্ষতি করতে এসেছি, তোকে আমি খেয়েই ফেলবো। তোমরা আমার মাকে ছেড়ে দাও, আর মায়ের কোনো ক্ষতি করো না। কেন তোমরা সবাই মিলে আমার মাকে ঘিরে ধরেছো? তোমরা জানো না, উনি আগেও এই গাছটা কেটে দিয়ে গেছিল, আবার কাটতে এসেছে। আচ্ছা এইবারের মতো তোমরা ক্ষমা করে দাও। তোদের আমি কত ক্ষতি করেছি, আজ তবুও তোরা আমার প্রাণ বাঁচালি। তুমি তো আমাদের মা। আজ থেকে আমি আর তোদের কোনো ক্ষতি করব না। আয় আমার কাছে চলে আয়, আজ থেকে তোরা আমার কাছেই থাকবি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।